আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পূর্বে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম এই ধান ক্ষেতের। এই যে বিশাল বড় ধান ক্ষেত, আজকে ধান ক্ষেতের এই যে কাটা পড়ছে, অর্থাৎ ধান পেকে পেকে যাওয়ার কারণে ধান কাটা হচ্ছে। এই সকালে ভোরে ভেসছে যে এইটুকু কাটছে। এই যে এই লোক প্রকৃতপক্ষে সবচাইতে বড় সেনাবাহিনী। দেখেন তো, যারা দিনকে দিন মনে করে না, রাতে রাত মনে করে না, এরা হলো সবচেয়ে থেকে বড় সেনাবাহিনী বাংলাদেশের। এই যে হয়তো ইনশাল্লাহ আজকে এই কয়জন লোক ধান খাত কেটে শেষ করে ফেলবে। মাশাল্লাহ, ধান অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই ধান খাতে প্রতি বছর 200 মণ ধান হয়, হয়তো বা 5-10 মণ কম বেশি হয় এরকম, কিন্তু প্রচুর ধান হয়। আপনাদের সবাইকে দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য। এই ধান খেতের জন্য আল্লাহ বরকত দেয়, তার জন্য মনের চাহিদার থেকে বেশি ধান পাই। সবাই দোয়া করবেন। আর এই যে ভাইরা এই যে ধান কাটতেছে, আল্লাহ তাআলা যেন এনাদের রিজিকের মধ্যে বরকত দেয়। আল্লাহ তাআলা যেন ধান খেত যারা কাটতেছে, এই শ্রমিক ভাইরা, এনাদের জন্য আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয়। আপনারা সবাই দোয়া করবেন। দেখেন কি সুন্দর লাগে দেখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এটা আমাদের এদিকে সবচাইতে বড় ধান ক্ষেত। ওই জগত বসু কলেজ, ওই যে জগত বসু, ওই যে কলেজের কলেজ সংলগ্ন ধান ক্ষেতটা অনেক বড় ধান ক্ষেত। ওই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ, ওই যে দেখেন এই পাশে আমাদের এই মসজিদটা, ওই যে পাশে আমাদের মসজিদের মিনার দেখা যাচ্ছে যে। হ্যাঁ, সবাই দেখেন ইনশাল্লাহ অনেক সুন্দর ধানগুলো পেকে গিয়েছে। আমি জিজ্ঞাসা করছিলাম সকালে, ভাই ধান কেমন হয়েছে? তা ভাইরা বললো মার্শাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে। আশা করি এবছর 200 মণের চাইতে বেশি হবে আশা করি ইনশাল্লাহ। তো সবাইকে দোয়ার দরখাস্ত, অবশ্যই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাই রিজিকের মধ্যে বরকত দান করেন। আমরা যারা অভাবী আছি, আল্লাহ যেন অভাবগ্রস্ত লোকদের জন্য অভাবকে দূর করে দেয়। ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণকে আল্লাহ পরিশোধ করে তৌফিক দেন। আল্লাহ যাদের বস্ত্র নাই বস্ত্রের ব্যবস্থা করে দেন, এদের ঘরে খাবার নেই, আল্লাহ তাআলা যেন খাবার ব্যবস্থা করে দেন। আর আমরা সবাই সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার চেষ্টা করব। ভাই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।